হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো যারা বিগিনার্স আছো তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? যারা জানো তাদের জন্য নয়, ঠিক আছে? অনেকে বলে স্যার যে কাট অফ মার্কস কি, আমি তো বুঝতেই পারছি না কাট অফ মার্কস কি। অমুকে বলে এত কাট অফ গেছে, এত কাট অফ গেছে। যারা অ্যাজ এ বিগিনার্স, সবে 18 বছর 19 বছর হয়েছে, পরীক্ষা দেবে ফার্স্ট টাইম, তারা কাট অফ সম্বন্ধে জানে না। কাট অফটা কি আমি বলছি। যেমন স্কুলে কি হয়, স্কুলের ক্ষেত্রে কী হয়, 100-র মধ্যে যদি 25 পাও তাহলে তুমি পাস, ঠিক আছে? আদারওয়াইজ ফেল। 100-র মধ্যে টোটাল মার্কস হচ্ছে 100, আর হচ্ছে পাস মার্ক হচ্ছে 25, ঠিক আছে? তো এই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু ওরকম না। মনে করো ভ্যাকেন্সি ছেড়েছে 6000, স্টেটের কথাই বলছি বা কেন্দ্র, যাই হোক, 6000 ভ্যাকেন্সি ছেড়েছে। 6000টা সিট। ভ্যাকেন্সি কথার অর্থ হচ্ছে 6000 জনকে নিয়োগ করা হবে, ঠিক আছে? লাখ লাখ মানুষ ফর্ম ফিল আপ করবে, কিন্তু তার থেকে 6000 জনকে চাকরিটা দেবে বা নিয়োগ করবে। যারা বুদ্ধিমান, যাদের মাথা ভালো, যারা ট্যালেন্টেড। তাহলে কী করে বুঝবে যারা মাথা ভালো, ট্যালেন্টেড, ঠিক আছে? তাহলে কি করে, এই পরীক্ষার মাধ্যমে, এক্সামের মাধ্যমে এরা এক্সামিনাররা বা বোর্ডরা বুঝতে পারে যে এরা ট্যালেন্টেড, এরা এই সব স্টুডেন্টরা ট্যালেন্টেড, এরা কাজ করতে পারবে। পাগল ছাগল বা মেডিকেলের জন্য নয়, পাগল ছাগল বা ম্যাট টাইপের ছেলেপেলে তো ঢুকে যেতে পারে। তার জন্য কি করা হয়, একদম বেসিকভাবে বলছি, হ্যাঁ, গল্পের মতো করে। তার জন্য পরীক্ষার মাধ্যমে এরা বাছাই করে। যে ভালো নাম্বার পাবে সে তো নিশ্চয় পাগল না বা গাঁজা খেয়ে আসেনি, তাই তো? তো তারা ব্রেন ভালো বলেই তো পাস করতে পেরেছে। তাহলে এক্সামের মাধ্যমে ওরা ধরে নেয় যে এরা হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে? এরা সিচুয়েশনটা ক্যাচ করতে পারবে, এদের দ্বারা কাজটা হবে। তার জন্য তাদেরকে নিয়োগ করা হয় এই 6000 জন্য। এবার আসল প্রশ্ন আসে যে কাট অফটা কী, ঠিক আছে? এখানে প্রথমে দিয়েছি কাট অফ মার্কস কী, বুঝতে পারছি না, ঠিক আছে? কাট অফসটা কি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট না। কাট অফ মার্কস সব সময় একই হয় না। এটা কি হয়, ভেরিয়েবল হতে থাকে। যেমন দেখা গেলো এবার 100-র মধ্যে 60 গেছে কাট অফ, এর পরের বার 75 যেতে পারে, তারপর আবার 65 যেতে পারে, পয়েন্টও চলে যায় অনেক সময়, 61.25 এরকম পয়েন্টে চলে যায়। এবার কথাটা হচ্ছে এটা কী করে হয়, আমি কী করে বুঝবো, ঠিক আছে? তো মনে করো আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাই, আমি 10 জনকে নিয়োগ করবো, আমার ভ্যাকেন্সি হচ্ছে 10 জন, ঠিক আছে? পরীক্ষা দিয়েছে মনে করো 250 জন, একদম ছোটো লঘিষ্ঠ করে দেখাচ্ছি, ছোটো করে 250 জন ফর্ম ফিল আপ করেছে, আমি 10 জন নেব। এবার 250 জনের মধ্যে কেউ দেখা গেলো 100 মার্কসের পরীক্ষা হয়েছে, কেউ দেখা গেলো 97.80 পেয়েছে, হায়েস্ট। এটা হচ্ছে হায়েস্ট নাম্বার এটা, ঠিক আছে? 97.80। তারপর পেয়েছে 97 পয়েন্ট, দেখা গেলো আরেকজন পেয়েছে, 2 জন হায়েস্ট পেয়েছে। 97 পর কমবে, তারপর দেখা গেলো 79, 97.65, তারপর 96.10, তারপর হচ্ছে 90.6, ঠিক আছে? এরকম করে করে আমি কী করে প্রথম থেকে 10 জনকে নেবো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এরকম করে প্রথম থেকে আমি 10 জন পর্যন্ত নামবো, ঠিক আছে? এইবার যে লাস্ট নামবো, এখানে কজন হলো, 1 2 3 4 5 6, এরকম করে 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 দেখা গেলো লাস্ট নামলো আমার 90.02, ঠিক আছে? এরকম করে করে নেমে এটা হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? 9 8 এরকম করে এখান থেকে 10 নম্বর আসলে 90.02। তাহলে এই পর্যন্ত নাম্বার পাওয়া স্টুডেন্টরা পাস করেছে, ঠিক আছে? ন্যূনতম 5 নম্বর এটা। এরপরে যে 90.01 পেয়েছে সে কিন্তু ফেল। কতর জন্য ফেল? 0.01-এর জন্য ফেল, 0.01-এর জন্য ফেল। মানে বোঝা গেল? এগুলো রেলের ক্ষেত্রে বেশি বোঝা যায়, পয়েন্টের পরও 2-3টা সংখ্যা চলে যায়। 0.1 মানে কি? 0.1 মানে এখান থেকে এটাকে যদি দশমিক করে, তাহলে 1 নম্বরের সম্পূর্ণ অংশকে 10 ভাগের 1 ভাগের জন্য চাকরি হয় না। তাহলে 0.01 মানে বুঝতে পারছো, 1 নম্বরের 100 ভাগের 1 ভাগ। হ্যাঁ, জিনিসটা আশ্চর্য হবেই। এটা হচ্ছে কাট অফ। এবার এটা কাট অফ গেল 90.2 কাট অফ গেল। এবার কাট অফ কখনো কম হয়, কেমন? যদি দেখা গেলো ক্যান্ডিডেটের সংখ্যা কম,
ঠিক আছে। তারপর হচ্ছে এক্সামের লেভেল কম, সহজ সহজ প্রশ্ন আসছে, ঠিক আছে। ভ্যাকেন্সি বেশি, এগুলোর উপর নির্ভর করে কাট অফ, তখন কী হবে, কাট অফটা কম যাবে, ঠিক আছে। আর যদি প্রশ্ন হার্ড হয়, যদি প্রশ্ন কঠিন হয়, ভ্যাকেন্সি লোক যদি বেশি অ্যাপ্লাই করে, ঠিক আছে, আর যদি এক্সামিনার সংখ্যা বেশি থাকে, তাহলে কী হবে, কাট অফ তো হাই চলে যাবে, সবাই ভালো রেজাল্ট করবে। এখন যেমন ইউটিউবটা মাধ্যম হয়ে গেছে, ডিজিটাল মাধ্যম, এখন ঘরে বসে তোমরা পড়তে পারছো, এই যে আমার ক্লাসগুলো করতে পারছো, এগুলো কিন্তু ঘরে বসে করতে পারছো। গ্রামের ছেলেরাও আজকাল কিন্তু স্ট্রাগল করছে তোমাদের সঙ্গে সঙ্গে। তো মাথা ভালো, ব্রেন ভালো, এরম কিছু কিছু মানে অবস্থা খারাপ পরিবারের কিছু কিছু ছেলে পেলে তারাও কী করছে, স্ট্রাগল করছে। ফলে যারা অ্যাভারেজ স্টুডেন্ট, শহরে থাকে, ভালো পরিস্থিতি সব কিছু থাকা সত্ত্বেও পড়ছে না, তারা তো পিছিয়ে যাবে। তো এর ধরুন কী হয়, কম্পিটিশনটা বাড়ে। তো লাস্ট লেভেলটা হচ্ছে কাট অফ। আশা করি কাট অফ সম্বন্ধে বুঝতে পেরেছো, বিগিনার্সদের জন্য বলছি, ঠিক আছে। তো ডাব্লিউপির যারা আছো, কেউ যদি থেকে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা করবে, ফলো করবে, আমি জিকে ম্যাথগুলো করাচ্ছি, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। চলো, থ্যাংক ইউ।